দেবলীনার পক্ষের আইনজীবী এবার সুযোগের সদ্ব্যবহার করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে হেনস্থা করার এক বিন্দু সুযোগ হাতছাড়া করলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেবলীনার পক্ষের আইনজীবী কাঠগড়ায় দাঁড় করিয়ে জেরা করতে থাকে এবং বলতে থাকে যে, তো মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনার লজ্জা করলো না একবার যে আপনি এরকম একটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মতন একটা কোম্পানির ওনার হওয়া সত্ত্বেও আপনি অন্যের লোগো চুরি করে আপনি প্রতিনিয়ত আপনার প্রোডাক্টসের মধ্যে লেবেলিং করে আপনি ব্যবহার করে চলেছেন। এতে করে আপনি কত বড় একটা ভুল কাজ করেছেন এবং সেটা যে সম্পূর্ণরূপে কোম্পানির রুলস এবং প্রোটোকলসের এগেনস্টে সেটা তো আপনি খুব ভালো করে জানতেন। তাহলে এত বছরকার আপনার এক্সপিরিয়েন্স, সেই সমস্ত কিছু আপনি জলাঞ্জলি দিয়ে এরকম একটা নোংরা কর্মকাণ্ডে নিজেকে কী করে জড়ালেন বলুন তো? এরকম একটা তুচ্ছ ক্ষীণ মানের কাজ করার আগে আপনার 100 বার ভাবা উচিত ছিল যে আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ওনার। ছি, আপনার লজ্জা করছে না? এই মুখ আপনি এখনও দেখাচ্ছেন। আমার তো মনে হয় যে আপনার এই কোম্পানিটাকে সম্পূর্ণরূপে সম্পন্ন ও শেয়ারসগুলোকে বিক্রি করে দিয়ে আপনার বাইরে কোথাও শিফট হয়ে যাওয়ার কথা। সেটা না করে আপনি এখনও পর্যন্ত এখানে আছেন কী করে বলুন তো? আপনার লজ্জা করছে না? আসলে কথায় কী আছে যে চোরের মায়ের বড় গলা, আপনারও সেরকম অবস্থা হয়েছে। আপনি দিনের পর দিন অন্য কারো লোগো ব্যবহার করে, আপনি নিজে কোম্পানিতে ব্যবহার করে আপনি একের পর এক ক্লায়েন্টসদেরকে ইমপ্রেস করে চলেছেন এবং তার জন্য আপনি সেই লোকটা সামলাতে পারেননি এবং তার জন্যই আপনি মনে করছেন যে না, আপনি যদি এরকম করে চুরি করে আপনার বুদ্ধি খাটিয়ে যদি আপনি কোম্পানিকে আরও বেশি সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনার কোম্পানির জন্যই ভালো হবে। এবং সেই সমস্ত ভালো ভাবতে গিয়ে আপনি রীতিমতো কত বড় যে অন্যায় করে ফেলেছেন আরেকজন কোম্পানির ওনারের সঙ্গে, সেটা আপনি হয়তো বুঝতে পারেননি বা আপনি বুঝেও না বুঝার ভান করেছেন। কিন্তু আর যে বেশি দিন আপনার এই চালাকি ধারে টিকবে না। এবার যে আপনার সেই সমস্ত চালাকি রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আমার ক্লায়েন্টে দেবলীনা চ্যাটার্জি, তাই এবার আর আপনার কোনো মতে পার পাওয়া হবে না। হয় আপনি গোটা কোম্পানির সমস্ত লিগাল ডকুমেন্ট আমাদের আদালত আজকে আপনি দেখাবেন, নয়তো বা আপনি সজ্ঞানে সমস্ত কিছু স্বীকার করে আপনি আদালতের কাছে ক্ষমা চেয়ে, ইভেন কি আমার ক্লায়েন্টের কাছেও ক্ষমা চেয়ে আপনি সমস্ত কিছু নথি স্বীকার করে আপনি আপনার কোম্পানিকে আমাদের ক্লায়েন্টের কাছে বুঝিয়ে দিন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আজ অবধি ইন্দ্রাণী গাঙ্গুলি কিন্তু সফলতার সঙ্গে এই গাঙ্গুলি এম্পায়ারটাকে দাঁড় করিয়ে রেখেছে এবং কোনোদিনও কারো কাছে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি মাথা নত করেনি, তাই আজও করবে না। এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে এই পৃথিবীতে এমন কেউ নেই যে কিনা মাথা নত করাতে পারবে। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আজ যে পরিমাণে আমাকে হেনস্থা করা হচ্ছে তার কড়া জবাব আমি একদিন হলেও দিতে পারবো। এবং এর জন্য আমি শুধু মহামান্য আদালতের কাছে এতটুকু অনুরোধ করবো যে আমাকে আর একটা দিনের অন্তত সুযোগ দিন, তাতে করে আমি আমার পক্ষে সমস্ত ডকুমেন্টগুলো যাতে অন্তত আমি আপনাদের সামনে দাখিল করতে পারি। কারণ এছাড়া আমার কাছে কোনো রকম কোনো উপায় আছে বলে অন্তত আমার মনে হয় না। আমাকে আর একটা সুযোগ দিন। ঠিক সেই সময় কুসুম যখন কিনা ওর দেবী মায়ের হয়ে অনুরোধ করে বলতে থাকে যে মহামান্য আদালত, আমি আপনার কাছে শুধু এতটুকু অনুরোধ করবো, আমার দেবীমাকে আর একটা সুযোগ দিন, তাতে আমার দেবীমা নিজেকে প্রমাণ করতে পারে এবং আমার দেবীমা কোনো দিনও নিজেকে কোনো রকম কোনো অন্যায়ের সঙ্গে জড়ায়নি এবং সে ভবিষ্যতে এরকম কাজ করবে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।